বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে ঘুমাইলে কি পাপ হবে? ঘুমালে তো পাপ হয় না, সমস্যা তো অন্য জায়গায়। কি সমস্যা? তোরা তো ঘুমাবি না। জানিস না ভাই, প্রেম করা বিয়ের না একটা সুবিধা আছে। কি সুবিধা আছে রে? ফুলসজ্জা রাতে না লজ্জা পেতে লাগে না। গার্লফ্রেন্ড হওয়া বুককে নাম লিখবো, বুককে। আমিও লিখে দেব। কোথায়? মহিলা থানাতে। আরে বৌদির নাকি শাশুড়ি তাকে কোনখানে নাকি মরিচের গুঁড়া ঢুকিয়ে দিছে, কিন্তু কোনখানে মরিচের গুঁড়া দিছে সেটা আমার জানা ছিল না। আপনাদের জানা থাকলে প্লিজ কমেন্টে বলবেন। কিন্তু আমি যখনই প্রস্রাব শেষ কইরা পানি লইলাম তখনই মানে জ্বলা শুরু হয়েছে। তখন আমি বাইর করে দেখলাম যে এটার ভিতরে কি, দেখি বোম্বা মরিচ আর হচ্ছে গুড়া মরিচের ফাঁকি গোলায়া থুয়া দিছে। কে করছে গাছ? আমার শাশুড়ি করছে। হায় আল্লাহ, কোথা কোথা। এখন কি আরে কথায় আছে না যে যদি থাকে নসিবে আপনি আপনি আসবে, ঠিক ভাইটির সাথে সেটাই ঘটলো। ভাইটি চাইলো কাকে কিন্তু পাইলো কাকে, লাস্টে যেটা করলো তার সাথে। তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। বৌদি, আমি তোমাকে ভালোবাসি বৌদি। তুমি যবে থেকে আমাদের পাড়াতে এসছো না, আমি পুরো পাগল হয়ে গেছি। লোকে হয়তো খারাপ ভাববে যে বৌদির পেছনে আমি ছুটছি, মানে বৌদিবাজি, এরকম কিন্তু ভেবো না প্লিজ। আমাকে বোঝার চেষ্টা করো বৌদি। তোমাকে দেখে আমার মানে রাতের ঘুম উড়ে গেছে। আমি তোমাকে প্রচন্ড, তোমাকে যারা বাঁচবো না বৌদি, প্লিজ বৌদি, না করো না। সত্যি? মা কালী। বৌদুর নাকি নতুন বিয়ে হয়েছে, কিন্তু তার জামাই নাকি দিন দিন শুকিয়ে যাচ্ছে, ঠাকুমাকে বলতেছে। কিন্তু ঠাকুমা লাস্টে যেটা বললো সেটা শোনা মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু। ঠাকুমা দেখো না, দিনকে দিন তোমার নাতির চেহারাটা কি হয়ে যাচ্ছে। কি করা যায় বলো তো? ওকে রোজ রাতে দুধ খাওয়াবি। কিন্তু ঠাকুমা ও তো দুধ খায় না, শুধু টেপে। আর এদিকে বৌদি শুধু ছায়া দিতে চাইছিল, কিন্তু লাস্টে যেটা করলো তার সাথে। আমি তোমাকে খুব ভালোবাসি, আমার ছায়া সব সময় তোমার সঙ্গে থাকবে। শুধু ছায়া আর ব্লাউজ? রাইতের 12টা বাজলে ঘড়ির কাঁটাটাও একটার উপরে আর একটা উড়ে। মরার বানর আমি যে ঘরে হালকা থাকি সহে দেহে না। বাঙালি যে এতটা বেকুব সেটা আমার জানা ছিল না, তবে বাঙালিদের দেখে আমি বুঝতে পারছি যে আসলে এতটা বেকুব। তবে এই লাস্টে যেটা করলো তার সাথে। আমার বন্ধুর অবস্থা একবার দেখুন। বন্ধু নাকি খাটেতেও পারে না, মাটিতেও পারে না, কিন্তু বন্ধু করে কি সেটা আমার জানা ছিল না। আপনারা একটু লাস্ট পর্যন্ত দেখবেন কিন্তু। তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। না আছে বাপ দাদার ধন সম্পত্তি, না আছে নিজের ধনের শক্তি, কোন সুখই তো দিতে পারোস না। কি গার মারাইতে বিয়া করছিস, গাড্ডাও মারতে পারোস না। কি করতে যে তোরে বিয়া করলাম, আমার কপালটাই খারাপ। বাইরে মা ছেলে যদি চিকটক করে তাদের কর্মকাণ্ডগুলো একবার দেখুন, তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। হ্যালো গাইস, আমার মাকে সব লাইন মারো। পাগল লাইন মারো নয় বলে আমার মাকে সবাই লাইক করো, লাইক করো তাই বল। হ্যালো গাইস, আমার মাকে সব লাইক করো। আরে বাঙালিকে আমি এমনিতেই বেকুব বলি না, এদের কাণ্ডটা একবার দেখুন। আবার নাকি ফুচকা খাইতে গেছে, তাকে একটু বেশি ঝাল দিয়েছে, কিন্তু লাস্টে যেটা করলো তার সাথেই। একটু মায়া লাগে না? আমার কষ্ট দেখে তোমার একটু কষ্ট হয় না? আরে এ কেমন যুগ আসলো রে ভাই। বৌদি আর দাদা দুজনে প্রেম করতেছে কিন্তু এক খাটে, কিন্তু কেউ বুঝতে পারতেছে না। কিন্তু তারা যখন দেখা করতে গেল, কিন্তু লাস্টে যেটা করলো তার সাথে। কি করছো? কিছু না। তোমার বয়স কত? 20। আচ্ছা, কিন্তু তো মনে হয় না। আচ্ছা, তোমার নাম কি? সাদিকা। আচ্ছা, আমার ওয়াইফের নামও সাদিকা। তোমার নাম? আরিয়ান। আমার হাজবেন্ডের নাম আরিয়ান। আমার লিজেন্ড বন্ধুরা, তোমাদের বিনোদন দিতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, অনেকটাই পরিশ্রম হয়। তবে তোমাদের কোনো কষ্ট হয় না, কোনো পরিশ্রম হয় না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে লাইক দিতে। প্লিজ লাইক করে দিবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুল করবেন না। আমার লুচা বন্ধু রাস্তায় মেয়ে দেখার পর টাঙ্গি মারতে গেছে, কিন্তু লাস্টে তার অবস্থা একবার দেখুন। धूप में निकल ना करो, रूप की रानी। अस्सलाम वालेकुम नानी। ভাই বাঙালি মাথা যে এতটা ব্রেন সেটা আমার জানা ছিল না। ভাইটি নাকি সিঁদুর বিক্রি করতেছে, কিন্তু সিঁদুর না বিক্রি করে বিয়ে করে ফেললো। লাস্টে যেটা হলো দাদার সাথে। কি দাদা দোকানে কেমন সস্তার জিনিস রাখেন? আরে বৌদি নমস্কার। দাদা নমস্কার। কিসের নমস্কার? কি সিঁদুর দিয়েছেন? ঠিকঠাক করে কোনো রঙই হয় না। কি বলছেন দেখি তো?
এই অনেক তো বিনোদন হলেন, তবে একটু মুড কুদাদের কাণ্ডটা একবার দেখুন, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুল করবেন না। আরে আমি কোন দেশে আসলাম রে ভাই, ছেলেদের নাকি এখন পর্দা করা ফরজ, কিন্তু আমার বন্ধুর অবস্থা দেখেন একবার, তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। ছেলেদের পর্দা করা ফরজ। ভাইরে বাঙালি যে এতটা পাগলামি যেটা সেটা আমার জানা ছিল না, তবে এই ভিডিওটা না দেখলে কিন্তু আপনি পুরো মিস করবেন। আর এতক্ষণ যদি আপনি না হাসি থাকেন তবে ভাইটি একবার কাণ্ডটা একবার দেখুন, তার বাচ্চা হবে নাকি, তার বাচ্চাকে নাকি কোনখানে লুকিয়ে রাখছে, কিন্তু লাস্টে যেটা করলো তার সাথে। আরে কি হয়েছে তোমার, শরীর খারাপ নাকি? কংগ্রাচুলেশন। মানে তুই বাবা ও শিট, কি কইতাছো তুমি? আমার বাবু কোথায়? আমার পেটে কত বড় শাস্তি, আমার বাবু খেয়ে লাইছো। आँख मार रही है। তো কে তোমারি গান মারো ভাই এ কেমন কাণ্ডটা করলো, ভাইটি কি জানি নিতে গেছে কিন্তু তাকে সাপোর্টের কথা বলতেছে, কিন্তু ভাইটি অন্য কিছু সাপোর্ট করে বলে কি তাকে দেওয়া যাবে না, কিন্তু লাস্টে যেটা ঘটলো তার সাথে। ভাই সিগনেচার আছে না? সিগনেচার নাই। কোন দলের সাপোর্ট করো তুমি? আমি ওই যে ব্রাজিলের সাপোর্টার আমি। সিগনেচার নিয়ে আবার দাও আমার দাও। এই ভাইটির কাণ্ডটা একবার দেখুন, ভাইটি একটু বেশি হেসেছিল, কিন্তু তার সাথে কাণ্ডটা কি ঘটলো রে ভাই। ভাই আপনাদের একটা প্রশ্ন করতেছি, পৃথিবীতে কোন প্রাণী আছে যার মুড সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়, কিন্তু দাদা যেভাবে কট খেয়ে গেল। পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যার মুড প্রতি সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়? খবরদার আয় আমার দিকে একদম তাকাবি না, আমার দিকে তাকালে তোর ঘাড় ভেঙে ফেলবো আমি। আরে এ কেমন কাণ্ড দেখলাম আমি, কাকিমার মেয়েকে নাকি মারছে, কিন্তু কাকিমার নাকি অনেক নাং আছে, কিন্তু লাস্টে সেটা করলো, তবে কিন্তু কেউ হাসবে না কিন্তু। বলেছে আজকে বুঝিয়ে দেবো, চল আজকে চল। মা ওই ছেলেটা এই তুই আমার মেয়েকে কি বলেছিস? তুই জানিস এই পাড়ায় আমার কত নাং আছে? ও মা, ওটা নাম হবে না, ওটা নাম হবে নাম। মানুষের জায়গায় হবে, ও আজকের থেকে সোজা হয়ে যায়। ভাই এই ভাইটির প্রথম আজকে বাসরাত, ভাইটি অনেক মজা করে অনেক পরিকল্পনা করেছে, কিন্তু একটা টিকটিকি এসে তার বাসরাতে পুরো মিসটা করে দিল একবারে। কিন্তু আরে পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো এটাই, হ্যাঁ এটাই বাস্তব, তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। পৃথিবীতে সব থেকে সহজ কাজ কি? সব থেকে সহজ কাজ ছেলে পটানো। কেন? আরে তুমি এইটুকু জানো না, জাস্ট হেসে দিলেই কাজ মিটে যায়।